খুব সহজে আজকে আমি আপনাদেরকে সুজির একটা পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা বানানোটা এতই সহজ যে কেউ এই পিঠাটা বানাতে পারবে। আসসালামু আলাইকুম সবাইকে। পিঠাটা বানানোর জন্য লাগবে একটা কলা, লাগবে ডিম, লাগবে একটা চিনি, বেকিং পাউডার, সুজি আর লাগবে ভ্যানিলা এসেন্স। বাসায় কলা আনার পর যদি একটু বেশি পেকে যায় তাহলে কিন্তু কেউ খেতে চায় না। এভাবে কিন্তু সাগর কলা দিয়ে আপনারা পিঠা বানিয়ে নিতে পারেন। এখন এই কলাটা আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে ম্যাশ করে নিব, আর কলার সাথে আমি অল্প অল্প করে চিনি দিয়ে ম্যাশ করব, এতে করে চিনিটা গলে যাবে। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। সাগর কলা একটু বেশি মিষ্টি হয়, এই জন্য চিনিটা বুঝে দিতে হবে। এখন আমি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়েও মিশিয়ে নিব। সুজি দেওয়ার আগে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে, তাহলে সুজির পরিমাণটা কতটুকু লাগবে এটা বোঝা যাবে। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, সেখান থেকে আমি অল্প অল্প করে সুজি দিয়ে এর সাথে মিশিয়ে নিব। একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। বেশি শক্ত হওয়া যাবে না, বেশি নরমও হওয়া যাবে না। এভাবে অল্প অল্প করে সুজি দিয়ে মিশ্রণের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এমন ভাবে এটা মিশাতে হবে যেন বড়ার শেপ করে পিঠাগুলা বানানো যায়। এখন এই যে ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে অবশ্যই একটু লবণ দিতে হবে, তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা সুন্দর হয়, বেশি মিষ্টি মুখে লাগে না। এখন এই যে বেকিং পাউডার আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দেওয়াতে ডিমের গন্ধটা লাগবে। আমি আরেকটু সুজি দিলাম, পুরো 1 কাপ সুজি আমার এর ভিতর লেগেছে। এখন আমি এই যে সব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে, এদিকে আমার তেলও গরম হয়ে গিয়েছে, আমি এখন এই পিঠাগুলো ভেজে নিব। এটা মাখানোর পর সাথে সাথেই বানিয়ে নিতে হবে, এটা রেখে দিলে সুজি ফুলে ডাবল হয়ে যাবে। মিডিয়াম টু লো হিটে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। এই পিঠাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু পিঠার কালারটা চলে আসে। দেখে বুঝতে পারছেন যে কি খুব তাড়াতাড়ি কালার চলে আসছে। পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলো তুলে নিব। খুব সহজ একটা পিঠার রেসিপি, আর পিঠাটা খেতেও কিন্তু খুবই মজা হয়। অনেকটা কেকের মতোই কিন্তু লাগে এই পিঠাটা খেতে। এই যে হয়ে গেল আমার খুবই মজার সুজির পিঠা। এত সুন্দর সফট হয়েছে, এই যে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কি সুন্দর কুক হয়েছে। একদম কেকের মতোই কিন্তু লাগছে দেখতে। আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন, সবাই খুবই পছন্দ করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।